লোকবেদ পত্রিকা এবং এলবিপি নিউজের পক্ষ থেকে আমি সুপ্রিয় মুখার্জি। আমি বসে আছি পান্না জেলে অনিমা বসুর বাড়িতে। অনিমা বসু একজন কর সেবিকা। 1992 সালের নভেম্বর মাসের মাঝামাঝি গিয়েছিলাম। নভেম্বর মাসের মাঝামাঝি উনি বাবরি মসজিদ ভাঙার জন্য অযোধ্যায় পাড়ি দেন। তা ওনার কাছ থেকে শোনা যেটুকু, যে যাওয়ার আগে উনি ওনার দুই সন্তান এবং এক কন্যাকে রেখে যান, এবং যাওয়ার আগে উনি তার স্বামীকে বলে যান যে আমি ফিরতেও পারি, না ফিরতেও পারি। তাহলে বুঝতে পারছেন কতটা মানসিক দৃঢ়তা এবং মনোবল, বুঝতেই পারছেন আপনারা। আমরা লক্ষ্য করেছি বারাসাতের বর্তমান বিধায়ক শঙ্কর চ্যাটার্জির বিধানসভা প্রচারের ক্ষেত্রে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বারাসাতের প্রচারে আসেন, তিনি অনিমা বসুর আশীর্বাদ গ্রহণ করেন। তার মানে কেন্দ্র সরকারের কাছে, কেন্দ্রে যে বিজেপি সরকারের কাছে এনার নাম হয়েছে। ইনি বাবরি মসজিদ ভেঙে আসার পর থেকেই, যেদিন থেকে এসে বাড়িতে এসে পৌঁছ সেই থেকেই নিরামিষ আহার এবং ভগবান রামচন্দ্র সহ ঠাকুরের কাছে তার একটাই প্রার্থনা যে এই ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে যেন রাম রাজত্ব হয়। তাদের এই প্রার্থনার ফলস্বরূপ আজ সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার। আপনি কি চাইছেন? আমি চাইছি সারা ভারতবর্ষ মানুষ শান্তিতে থাকে এবং রামরাজ্য যেন তৈরি হয়, যেন হিন্দুত্ববাদী সংগঠন যেন মজবুত হয় আরো। তাহলে বুঝতে পারছেন সারা ভারতবর্ষে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয় এবং হিন্দু সংগঠন এবং রামের সংগঠন প্রতিষ্ঠা হয়। তাই আমি আমার লোকবেদ পত্রিকা এবং এলবিপি নিউজের পক্ষ থেকে বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি সহ পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপির বিধায়ক, মন্ত্রী এবং বিজেপি যারা কার্যকর্তা আছেন তাদের কাছে একটাই আবেদন করব যে এই বার্তাটা, যে এইরকম যারা কর সেবক এবং কর সেবিকা পশ্চিমবঙ্গে আছে তাদের চিহ্নিত করে তাদের একটা অনারিয়াম দেওয়ার জন্য আমরা খুব আনন্দিত যে বিজেপি সরকার আসা নিয়ে বিজেপির অনেক কর্মী মৃত্যুবরণ করেছে। আজ মাননীয় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই তাদেরকে একটা সহযোগিতা, তাদেরকে সম্মান প্রদান করেছে। এটা পশ্চিমবঙ্গের মানুষ সত্যি আনন্দিত যে একটা সরকার আসার পর এই যে কর্মীদের যারা মৃত্যুবরণ করে তাদেরকে সম্মান দিয়েছে। সেই সম্মানের সহ যে যাদের জন্য আজ সারা ভারতবর্ষে গেরুয়া ঝড় রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছেন, সেই সব কর সেবক এবং কর সেবিকারা কিঞ্চিত সম্মান প্রদান করার একান্ত প্রয়োজন। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, হাত জোড় অনুরোধ করব, এই সমস্ত বয়স্ক যারা কর সেবক বা কর সেবিকা আছেন তাদেরকে একটা সম্মান জানানো। আপনি কি চান? আমি আমার জন্য কিছু চাই না, সারা ভারতবর্ষের যেন রামরাজ্য তৈরি হয়, সবাই যেন সুখে শান্তিতে মানে সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে, এইটুকু আমার আবেদন। তাহলে বুঝতেই পারছেন তিনি কিছু চান না, তিনি চান শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাম রাজত্ব প্রতিষ্ঠা হোক। তাই আমাদের পক্ষ থেকে এইরকম মানুষদের একটু সম্মান প্রদান করা দরকার। আমাদের মূল লক্ষ্য এইরকম অনিতা বসুর মতো মানুষ যারা পশ্চিমবঙ্গে আছে তাদের যে সম্মানিং বার্তাটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছবেন। আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এটি বিবেচনা করে দেখবেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেবেন। এটাই আমাদের কাছে আশা। আমাদের লোকবেদ পত্রিকা এবং এলবি নিউজের পক্ষ থেকে সকলকে বিজেপি সরকারকে অভিনন্দন। আপনিও সরকার কিছু জানাবেন? আমার আর কি জানানোর আছে, কিছু জানাবো না, সবাই ভালো থাক, এটাই ঠিক আছে। তাহলে বুঝতেই পারছেন সবাই ভালো থাক, এ নিয়ে একটাই বার্তা যে সবাই ভালো থাক। তাই আমাদেরও বার্তা এই পশ্চিমবঙ্গে রাম রাজত্ব হোক এবং সবাই ভালো থাক, আমাদের মুখ্যমন্ত্রী সবাইকে ভালো রাখুক, এটাই আশা। সবাইকে ধন্যবাদ। আমি সুপ্রিয় মুখার্জি, আমার সঙ্গে ক্যামেরায় হিমাদ্রি শেখর চক্রবর্তী। নমস্কার।